ভাইরা যখন এখানে বৃষ্টিতে ভিজছে ঠিক সেই সময়টাতে তিস্তা নদীতে বর্ষার ধারা নেমেছে। গতকাল তিস্তা নদী পরিদর্শন করতে গিয়ে দেখলাম শত শত বাড়িঘর তিস্তার স্রোতে নদীতে হারিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। নদীর পার ভেঙে গিয়ে মানুষেরা নিঃস্ব হয়ে পড়ছে। ঠিক সেই সময়টাতে আমরা সরকারের কাছে বলতে চাই, প্রতি বছর বর্ষা মৌসুমে আমার রংপুরের তিস্তার মানুষেরা বাড়ি হারা হবে, ফসল হারা হবে, নিঃস্ব হবে, সেটা আর দেখতে চাই না। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ভাইয়েরা আমার, আমরা সরকারকে একটা কথা বলতে চাই, ভোটের কিন্তু 2 দিনও পার হয় নাই, জনগণ গণভোটকে ভুলে যায় নাই। জনগণ রাষ্ট্রটাকে পরিবর্তন করার জন্য, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছিল। অতএব জনগণকে ফাঁকি দিয়ে গণভোটকে থেকে পিছিয়ে আসা যাবে না। ভাইয়েরা আমার, যদি গণভোট বাস্তবায়ন করা না হয় তাহলে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ওই হাসিনার রাষ্ট্র কাঠামোতে ফিরে যাবে। বাংলাদেশের যে মানুষেরা গণভোটের পক্ষে রায় দিয়েছে তারা আর হাসিনার শাসন কাঠামো দেখতে চায় না। ভাইয়েরা আমার, যখন নতুন কাঠামোর কথা আমরা বলি, সংবিধানের প্রসঙ্গ আসে, সম্প্রতি সংবিধান নিয়ে বাংলাদেশের উচ্চ আদালত থেকে একটি রায় এসেছে। ত্রয়োদশ সংশোধনীর যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারটা ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক ফিরে আসার জন্য বাংলাদেশের জনগণ সেই 12 তারিখে রায় দিয়েছে। নতুন করে কোর্টের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার, সেটা পুরনো ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশের মানুষেরা এই রায়ের প্রতি ইতিবাচক, কিন্তু বাংলাদেশের মানুষেরা পুরনো ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার না, নতুন ফর্মুলায় জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার দেখতে চায়।